বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফনুল আউয়াল ফি ইলমিল মাআনি। এই ফোনটা হচ্ছে মানি সম্পর্কে প্রথম ফোন। আমাদের যে মুক্তাসর মানি বালাগাতের সাহিত্যের যে কিতাবটা, সাহিত্যের বা বালাগাতের তিনটি ফোন রয়েছে। তিনটা ফোনের সমন্বয়ে আমাদের সাহিত্য ফোনটা, আমাদের সাহিত্যের শাস্ত্রটা। তো সেখান থেকে ফন্নে আউয়াল প্রথম ফোন আলোচনা শুরু হইল। মোসান্নেফ বলতেছেন, কদ্দামাহু আলা ইলমিল বয়ানি, এই ফন্নে আউয়ালকে মানে ফন্নে আউয়াল বলিয়া ইলমে মানিকে আনছেন, ইলমে মানিকে মোকদ্দম করেছেন। অথচ বালাগত তো তিনটে এলেমের সমষ্টি, মানি, বায়ান, বদি। এলমে মানি, এলমে বায়ান, এলমে বদি। এখান থেকে এলমে মানিকে কেন আগে আনলেন, ওই প্রশ্নের উত্তর দিতেছেন। কদ্দামাহু আলা ইলমিল বয়ানি, এলমে বয়ানের উপর মোকদ্দম করেছেন। লিকাউনিহি, এই লিকাউনি মিনহু বিমাজাতিল মুফরাদ মিনাল মুরাক্কাব, এ পর্যন্ত এটা হচ্ছে এই কারণ। কি কারণ? লিকাউনিহি, হির নিচে দুই আছে, মানি নিচে কত আছে? দুই। লিকাউনিহি আই লিকাউনিল মানি, ইলমে মানি হওয়ার কারণে, মিনহু, হুন নিচে তিন, বায়ান নিচে কত? তিন, মানে মিনাল বয়ান। ইলমে মানিটা হওয়ার কারণে মিনহু মানে মিনাল বয়ান, বয়ানের তুলনায়, বয়ান থেকে, বয়ান হিসাবে, বিমাজাতিল মুফরাদ মিনাল মুরাক্কাব, মুফরাদের স্তর মুরাক্কাবের তুলনায়, মুরাক্কাবের বেলায় মুফরাদের যে স্তর, এলমে বয়ানের বেলায় এলমে মানির সেই স্তর। লিকাউনিহি মিনহু মানে লিকাউনিল মানি, এলমে মানি হওয়ার কারণে, মিনহু মিনাল বয়ান, বয়ান হিসাবে, এলমে মানি এলমে বয়ান হিসাবে হওয়ার কারণে, কী হিসাবে, কী হওয়ার কারণে? বিমাজাতিল মুফরাদ মিনাল মুরাক্কাব, মুফরাদ মুরাক্কাবের তুলনায়, বিমাজাতিল মুফরাদ, মুফরাদের স্তরে, মিনাল মুরাক্কাব, মুরাক্কাবের তুলনায়, মুরাক্কাব হিসাবে, মুরাক্কাব থেকে, মুরাক্কাবের তুলনায় মুফরাদের স্তরে। তাহলে এলমে মানি, এলমে বয়ানের, এলমে মানি এলমে বয়ানের দিক দিয়া মুফরাদের, মুরাক্কাবের থেকে মুফরাদের স্তর, মানে মুরাক্কাবের তুলনায় মুফরাদের স্তরে। তো মুফরাদের মুরাক্কাবের মধ্যে যেরকম মুফরাদ আগে আসে, যেহেতু এলমে বায়ান আর এলমে মানির মধ্যে এলমে মানিটা মুফরাদের স্তরে, এই জন্য এলমে মানি কী করা হয়েছে? আগে আনা হয়েছে। এখন এই এলমে মানি কাকে বলে? এলমে মানির মধ্যে এলমে মানি কীভাবে মুফরাদের তুলনা, মুফরাদের স্তরে আছে, আর এলমে বায়ান কীভাবে মুরাক্কাবের স্তরে আছে, এর বর্ণনা দেওয়া হইতেছে। লিয়ান্না রাআয়াতুল মুতাবাকাতি লিমুক্তাদাল হাল, কেননা মুক্তাজা হালের মোতাবেকাতের রেআয়াত করাটা, লিয়ান্না মানে কেননা আর কি, কেননা মুক্তাজা হালের মোতাবেকাতের রেআয়াত করাটা, ওয়াহুয়া মারজাউ ইলমিল মানি, এই কথাটা একটু রাখি দেন। কেননা মুক্তাজা হালের মোতাবেকাতের রেআয়াত করাটা মুতাবারাতুন, গ্রহণযোগ্য, ধর্তব্য, আবশ্যকীয়, বিবেচিত, ফি ইলমিল বয়ান, ইলমে বয়ানের মধ্যেও, মা জিয়াদতি শাইইন আখর, অন্য বিষয়ের বাড়তির সাথে, অন্য বিষয় বাড়ানোর সাথে এই মুক্তাজা হালের বিষয়টাও কার মধ্যে আছে? ইলমে বয়ানের মধ্যে আছে। তাহলে ইলমে মানির মধ্যে যেটা আছে, কি আছে? মুক্তাজা হালের মোতাবেক হওয়া, এই জিনিসটা কার মধ্যে আছে? বয়ানের মধ্যে আছে। কিন্তু
কি বাড়তি? মা জিয়াদতি সেই আখর, কি বাড়তি? যে অন্য বিষয় বাড়তির সাথে অন্য। আচ্ছা, ওয়াহুয়া, এখন এই বাড়তি জিনিসটা কি? এ মা জিয়াদতি না করে বাড়তি জিনিসটা কি? বাড়তি জিনিসটা হচ্ছে এখান থেকে একদম এই মুখতালিফা। এই বাড়তি জিনিসটা কি? হুয়া এরাদু, এরাদুল মানিল ওয়াহিদি ফি তুরুকিন মুখতালিফা, একটি অর্থকে বিভিন্নভাবে ইরদ নেওয়া, প্রকাশ করা। এই বাড়তি জিনিস কি? সেটা হচ্ছে একই অর্থকে বিভিন্ন পদ্ধতিতে আনা, প্রকাশ করা। একই অর্থকে আনা বা কী করা, প্রকাশ করা। এই জিনিসটা কার মধ্যে থাকবে? এলমে বয়ানের মধ্যে থাকবে। এলমে মানের মধ্যে তো এটা আছেই, কিন্তু এলমে বয়ানের মধ্যে বাড়তি। সেই বাড়তিটা কি? একই অর্থকে বিভিন্ন পদ্ধতি কী করা, প্রকাশ করা। যেমন উদাহরণস্বরূপ আপনি বলতে চান যে জায়েদ দানশীল ব্যক্তি, তা আপনি একবার কইলেন যে জায়েদ দানশীল সখী, আবার কইলেন জায়েদুন কাসির রেমাদ, জায়েদ অনেক ছাইওয়ালা। তাহলে এটা ছাইওয়ালা সরাসরি না, মানে দানকে সরাসরি না বললেও ছাইওয়ালা বলিয়া, অধিক ছাইওয়ালা বলিয়া দান বুঝেছি। কীভাবে? ওই যে অধিক ছাই কখন হয়? যখন অধিক ফাঁকায়। অধিক ফাঁকায় কখন? অধিক মেহমান হয়। তারপরে এই ব্যক্তি দানশীল, দানশীল না হলে কি মেহমানটা তো খাওয়াইতে পারেনি, মানুষকে তো খাওয়াইতে পারেনি। আচ্ছা, আবার কইলেন যে জায়েদুন হাজিলুল ফসিল, জায়েদ মানে ফাল, ফাল উৎসর্গকারী। তাহলে এই যে ফাল উৎসর্গকারী মানে কি বোঝায়? দান বোঝায়। এরপরে আপনি বললেন যে আমি রয়তো বাহারান ফিল হাম্মাম ইউতি, আমি একজন এই সাগরকে, আমি সাগরকে বাথরুমে দেখেছি, সে কী করতেছে? দান করতেছে। তাহলে জায়েদ না বলিয়া আপনি বললেন বাহারন, সাগর বললেন। তাহলে এই যে বিভিন্নভাবে আমরা কই না তুমি খাও, তোমাকে খেতেই হবে, তুমি তো নিয়মিত খাও। তাহলে একটা অর্থকে, একই অর্থ, একই অর্থকে বিভিন্নভাবে কি করা যায়? প্রকাশ করা যায়। তো এই বিভিন্ন পদ্ধতি অহুয়া, এখন অহুয়া মানে এলমুল মানি, দেখছেন আসো এলমুল মানি। ওয়াহুয়া আই মানে এলমুল মানি আইলমুন, হুয়া আইলমুন, এলমে মানি হলো এমন এলেম, এমন জ্ঞান, এমন প্রজ্ঞা। এলেম মানে কি? এলেমের ব্যাখ্যা করতেছে মালাকাতুন দিয়া। আয় মালাকাতুন ইয়াকাতাদিরু বিহা আলা ইদরাকাতিন জুজইয়াতিন, এমন মালাকাকে বলে যা ইয়াক্তাদিরু সক্ষম হয়, যার দ্বারা সক্ষম হয়, মানে ব্যক্তি আর কি, যিনি মানুষ শিখবেন, তো সক্ষম হয় আলা এদরাকাতিন জুজইয়াতিন, এদরাকাতে জুজইয়ার উপরে কি হয়? সক্ষম হয়, ক্ষমতাবান হয়, কুদরতওয়ালা হয়। মানে জুজকে অনুধাবন করা, এদরাকাতিন জুজইয়াতিন, জুজ সমূহকে এদরাকাত করার উপরে, অনুধাবন করার উপরে কি হয়? ইয়াকাতাদিরু ক্ষমতাশালী হয়, সক্ষম হয়। তাহলে আগে আমরা শুধু এই তারিফটা ধরি, এলমানি তারিফটা। হুয়া এলমুন, এমন একটা এলেম, ইউরফু বিহি,
যার দ্বারা জানা যায় আহওয়ালুল লফজিল আরবি, আরবি শব্দের ওই অবস্থা, যার দ্বারা জানা যায় আরবি শব্দের ওই অবস্থা, আল্লাতি বিহা, যার মাধ্যমে ইউতাবিকুল লফজা বা ইউতাবিকুল লফজু, ইউতাবিকুল লফজু, যার দ্বারা লফজ মোতাবেক হয়, মুক্তাজাল হাল, মুক্তাজা হালের, যার দ্বারা লফজ মুক্তাজা হালের মোতাবেক হয়। এতটুকুই হচ্ছে কি ইলমে মাআনি। তাহলে ইলমে মাআনি আমরা ইসতিলাহি অর্থ জানলাম। লোকাবি অর্থ কি, এটা অনেক আগে বলা হয়েছে যে মর্ম, উদ্দেশ্য, মন্তব্য, এই গন্তব্য, তারপরে মাকসুদ, অর্থ, মর্ম, বুঝ, এই ইত্যাদি। তো আসেন এলমুন মানে মালাকাতুন, তাহলে আমাদের এখানে মালাকা বলা হয়েছে। মালাকা শব্দ অর্থ জানি কি? মালাকা কাকে বলে? মালাকার ব্যাখ্যা, মালাকার ব্যাখ্যা ওই যে এই ফাসাদ ফিল মুতাকাল্লিমের মধ্যে গেছে যে কাইফিয়াতুন রাসিখাতুন ফিন নফসি। মালাকা ওই কাইফিয়তকে বলে, এই যে এখানে বাইরে সাথে লেখাও আছে কাইফিয়ত রাসিখা, মানে কাইফিয়াতুন রাসিখাতুন ফিন নফসি, নফসের মধ্যে, কলিজার মধ্যে প্রথিত, গ্রথিত, একদম চিরস্থায়ীভাবে লেগে আছে, মিলিত, এরকম একটা বৈশিষ্ট্য, এরকম একটা যোগ্যতাকে কি বলে? মালাকা বলে। মালাকা মানে যোগ্যতা। তো এখানে এলেম মানে মালাকা করা হয়েছে। এলেম মানে কি অর্থ করা হয়েছে? মালাকা করা হয়েছে। আয় মালাকাতুন ইয়াক্তাদিরু বিহা আলা ইদরাকাতিন জুজিয়াতিন, যার দ্বারা জুজই সমূহের এদরাকাতের উপরে সক্ষম হয়, মানে এদরাকাত অনুধাবনের উপরে কি হয়? সক্ষম হয়। যার দ্বারা জুজি সমূহকে, জুজকে অনুধাবন করার উপরে, জুজি সমূহকে অনুধাবন করার উপরে কি হয়? সক্ষম হয়। এখন এখানে আই আলা ইস্তেহজারি ইদরাকাত, এখানে দেখেন একটা প্রশ্ন জবাব দিচ্ছে। প্রশ্নটা হইল যে এখানে বলল আলা ইদরাকাতিন জুজিয়াতিন, জুজির ইদরাকের উপর কি হয়? সক্ষম হয়। ইদরাকাতে জুজইয়া, এমন ইদরাকাতের উপরে সক্ষম হয় যে ইদরাকাতটা জুজি, এমন ইদরাকের উপর কি হয়? সক্ষম হয়, মানে এমন ইদরাকাতের উপর সক্ষম হয় যে ইদরাকাতটা জুজি। তো এটা বলিয়া এখন কয় যে ইদরাক এমন একটা জিনিস, ইদরাকাতের সম্পর্ক হচ্ছে পড়ার সাথে, যেটা ওই মালাকার মাধ্যমে বাইর হয়। এখন ইদরাকাত এমন একটা জিনিস যেটা গুণান্বিত হইতে পারে না কুল্লির দ্বারা, জুজির দ্বারা। কুল্লির দ্বারা গুণান্বিত হতে পারে না, জুজির দ্বারা কী হতে পারে? গুণান্বিত হইতে পারে না। বরং এই ইদরাকাত যেটা, কুল্লি আর জুজি যেটা, এটার দ্বারা গুণান্বিত হইতে পারে মুদরেক। মুদরেক কী হতে পারে? গুণান্বিত হইতে পারে। আর মুদরেক মানে কি? ইনসান, জায়েদ ইত্যাদি। তো এখন এই সমস্যার কারণে যেহেতু জুজিটা ইদরাকাতের সাথে গুণান্বিত হইতে পারে না, এই জন্য গুণান্বিত হইতে পারে কে? মুদরেক। ইদরাক তো মাসদার, এটা জুজির সাথে জুজি এবং কুল্লি কোনোটার সাথে গুণান্বিত হইতে পারে না। তো এই জন্য বাইনা সদরের মধ্যে ইঙ্গিত দিছে যে আলা ইস্তেহজারি ইদরাকাতিন জুজিয়াতিন, যে ইদরাকাতে জুজিয়ার ইস্তেহজার উপরে, উপস্থিত করার উপরে, অনুধাবন করার উপরে এই
সম্মুখে করার উপরে কি হয়, শক্তিশালী হয়, ক্ষমতাবান হয়। আচ্ছা, ওয়াজুজ আইয়ুরাদা বিহি নফসুল উসুলি। একটু আগে যে হুয়া ইলমুন শব্দটা বলল মোসান্নেফে, এই যে এলমুন শব্দটা বলল, এই এলমুন শব্দটা বলিয়া এই অর্থের ব্যাখ্যা একবার করছেন মালাকাতুন করিয়া, একবার কি অর্থ করছেন, মালাকাতুন। আরেকবার এখন অর্থ করতেছেন যে এই এলমুন শব্দটার আরেকটা অর্থ করা যায়, কি অর্থ, ওয়াজুজু আইয়ুরাদা বিহি, বিহি মানে বিল এলেম, অর্থাৎ হুয়া ইলমুনের যে মধ্যে যে এলেমটা আছে, এই এলেম দ্বারা, পাইছেন, এলেম দ্বারা উদ্দেশ্য নেওয়া যায় নফস উসুল। কি উসুল, মানে উসুল, নফস মানে আর কি শুধু, শুধু উসুল কি নেওয়া যায়, উদ্দেশ্য নেওয়া যায়। অল কাওয়ায়েদ কায়দা, আল মালুমা কাওয়ায়েদে মালুমা, উসুলে মালুমা কি নেওয়া যায়, উদ্দেশ্য নেওয়া যায়। তাইলে এই এলেম দ্বারা মালাকা অর্থ নেওয়া যায়, এলেম দ্বারা উসুল, উসুল মানে কায়দা, নিয়ম নীতি। তো উসুলও নেওয়া যায়, কায়দাও নেওয়া যায়। উসুল মানে হচ্ছে উসুল আসলের জমা, মায়ুব মায়াব মায়ুবতানা আলাইসাই বা মায়াবতানি আলাইসাই, যার উপরে কোনো বস্তুর কি হয়, ভিত্তি হয়, কোনো বস্তু স্থির হয়, তাকে বলে এই আসল। কাওয়ায়েদ কায়দার জমা, কায়দা কাকে বলে, হুয়া হুকমুন কুল্লিয়ুন ইয়ানতাবিকু বিহা আলা জমিআই জুজিয়াতিহি লিউতাররাফা আহকামুহা মিনহু। কায়দা আপনারা পড়েন না, এটা তো শুরুতে তো গেছে। হ্যাঁ, তাহলে এই কায়দা কাকে বলে, কায়দা ওই হুকমে কুল্লিকে বলে, ইয়ানতাবিকু আলা জমি জুজিয়াতি, যা তার সমস্ত জুজিয়াতের উপরে সদেক আসে, লিউতাররাফা আহকামু মিনহু, যাতে করে এই কায়দার মাধ্যমে ওই সমস্ত জুজির হুকুমটা জানা যায়, হুকুমটা বোঝা যায়। এখন শেষ, ওয়াল ইস্তেমালিহিমুল মারিফাতা ফিল জুজিয়াত, আহলে আরবগণ বা আরবি ভাষাবিদগণ মারেফত শব্দকে, অর্থাৎ বাবে জরাবেজু যে মারেফা শব্দ আছে, আল মারেফাতু পহচাননা, চিনা জানা, এই মারেফত শব্দটা জুজিয়াতের ক্ষেত্রে ব্যবহার করার কারণে, জুজের ক্ষেত্রে ব্যবহার করার কারণে তিনি আমাদের মোসান্নিফ রহমতুল্লাহ আলাই ইউ রফু বলেছেন, হুয়া ইলমুন ইউ লামু, ইউ লামু না বলিয়া কি বলছেন, ইউ রফু, যে আলে আরবরা তারা জুজিগুলোর ক্ষেত্রে যখন কোনো জুজির পরিচয় দিতে যায় তখন তারা ইউরোপ ব্যবহার করে, আর যখন কোনো কুল্লির পরিচয় দিতে যায় তখন কি ব্যবহার করে, ইউ ওলাম ব্যবহার করে। তো এখানে যেহেতু এলমে মানিটা জুজই, একটা জুজের মতো, একটা অংশের মতো, এই জন্য তার তারিফ করা হয়েছে কি করিয়া, ইওলাম করিয়া। আর কুল্লি ব্যবহার হয় কিসের মধ্যে, ইয়া এলেম ব্যবহার হয় কুল্লিয়াতের ক্ষেত্রে। কলা ইউরফু বিহি আহওয়ালুল লফজুল আরবি, ইউরবি যাদ্রা জানা যায়, মলাম ইউকুল ইউলাম, ইউলামু বলেন নাই, জানা যায় আহওয়াল লফজুল আরবি, আরবি শব্দের অবস্থা সমূহ, আরবি শব্দের অবস্থা কি জানা যায়। এখন এই যে কায়দা অর্থ করল না, এখন ব্যাখ্যা করা যে হুয়া ইলমুন, অর্থাৎ এই ইয়া মানে হুয়া ইলমুন ইউরাহু বিহি, হুয়া ইলমুন ইউরাহু বিহি, এখান থেকে এই পুরোটা মিলে একটা অর্থ করেন। কি অর্থ, যে আই হুয়া ইলমুন, হুয়া মানে এলমে মানি এমন একটা এলেম, এমন একটা জ্ঞান, এমন একটি বিদ্যা শাস্ত্র, ইউস্তাম্বাতু মিনহু, যার মাধ্যমে ইস্তেমবাত করা যায়, ইস্তেমবাত মানে আবিষ্কার করা যায়, গবেষণা করে বের করা যায়,
আবিষ্কার করা যায় ইদরাকাতুন জুজইয়াতুন, ইদরাকাত জুজিয়াকে, যার মাধ্যমে আবিষ্কার করা যায় কাকে? ইদরাকাত জুজিয়াকে, অর্থাৎ এমন ইদরাকাত যে ইদরাকাতটা জুজির হয়, ওই ইদরাকাত কি করা যায়? বের করা যায়। হিয়া মারেফাতু কুল্লি ফরদিন ফরদিন মিন জুজিয়াতিল আহওয়াল মাযকুরাতি বিমানা আন্না আইয়া ফরদিন ইউজাদু মিনহা আমকানানা আন নারিফাহু বিযালিকাল ইলমি। অর্থাৎ হিয়া, এখন এই ইদরাকাত জুজিয়া কি? ইদরাকাত জুজিয়া বের করা যাবে, আবিষ্কার করা যাবে। কারণ ইদরাকাত জুজিয়া জিনিসটা কি সেটা বলতেছে। তাহলে ইদরাকাত জুজিয়া জিনিসটা হলো হিয়া, ইদরাকাত জুজিয়া জিনিসটা হলো মারেফাতু কুল্লি ফরদিন, প্রত্যেকটা ফর্দকে জানা, ফরদিন ফরদিন প্রত্যেকটা একক, প্রত্যেক একককে মিনাল জুজিয়াতিল আহওয়াল মাযকুরা, আহওয়ালে মাযকুরার জুজিয়াতকে জানা, প্রত্যেকটা একককে। আহওয়ালে মাযকুরা উল্লেখিত আহওয়াল, উল্লেখিত অবস্থার জুজিয়াত সমূহকে এক এক এককভাবে কি করা? জানা, আলাদা আলাদাভাবে জানা। বিমানা, এখন এককভাবে জানা এর অর্থ কি? আন্না আইয়া ফরদিন ইউজাদু, যেই ফর্দকে পাওয়া যাবে, যেই একককেই পাওয়া যাবে, যেই সংখ্যাকেই, যেই ফর্দকে, যেই অংশ, যেই একককে পাওয়া যাবে, ইউজাদু মিনা পাওয়া যাবে, আমকানানা আমরা সক্ষম হইব, আমরা কি হইব? আমকানানা আমরা পারব, আমরা সক্ষম হইব, আর নারিফাহু বিজালিকা সেটাকে জানতে, আর নারিফাহু সেটাকে জানতে, বিজালিকাল ইলমি ওই এলেমের মাধ্যমে, আমরা ওই এলেমের মাধ্যমে এটাকে জানার উপরে কি হব? সক্ষম হব। আমকানানা আমরা সক্ষম হব, আর নারিফাহু সেটাকে জানতে, বিজালিকাল ইলমি ওই এলেমের দ্বারা, ওই এলেমের দ্বারা সেটাকে জানতে আমরা কি হব? সক্ষম হইব। অকাউলুহু আল্লাতি বিহা, যার মাধ্যমে জানা যাবে, আল্লাতি যার মাধ্যমে, বিহা যার মাধ্যমে, ইউতাবিকুল লফজু লফজ মোতাবেক হবে, মুক্তাজাল হাল মুক্তাজা হালের মাফুল বিহি। এহতেরাজুন আনিল আখওয়াল ইল্লাতি লাইসাত বিহাদি সিফাত, এই শব্দটা বলিয়া, এই লাইনটা বলিয়া তিনি এতরাজ করেছেন ওই অবস্থাসমূহ থেকে, আল্লাতি যে অবস্থাসমূহ, লাইসাত হয় না, বিহাদি সিফাত এই গুণের, যেই অবস্থাগুলো এই গুণের নয়, এই গুণের হয় না। মিসলুল এলাল ওয়ালেদগাম ও রফা ও নসব ওমা আসবা দালিকা মিম্মা লা বুদ্দা মিনহু ফি তাদিয়াতি আসলিল মানা ওয়াকাদাল মুহাসসানাতিল বদাইয়া মিনাত তারসি মিনাত তাজনিস ওয়াত তারসি ওয়ানাভিহিমা মিম্মা ইয়াকুনু বাদ রিয়ায়াতিল মুতাবাকাতি। আচ্ছা, তাইলে এখানে কি বললো? এই শেষ যে কয়েকটা, এগুলো কিন্তু ফয়েদুকুদ বর্ণনা করা হইতেছে। আপনারা ফয়েদুকুদ বুঝেন? একটা কায়দাকে জামে মানে বানায় ফয়েদুকুদে, এই জন্য ফয়েদুকুদ বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখছেন না, এলমে মানি থেকে এখন এই যে এই কয়েকটা দ্বারা কি বের করা হইতেছে? কিছু হয় কয়েদ এহতেরাজি, কিছু কয়েদ ইত্তেফাকি। এ পর্যন্ত যে কয়েদগুলো বলা হয়েছে এগুলো কয়েদ ইত্তেফাকি ছিল, কোনো কিছু বাইর করে নাই। হ্যাঁ, কিছু বাইর করছে, যেমন এই যে ইয়রবিহি আহওয়াল লফজিল আরবি, আরবি শব্দের অবস্থাটা বলিয়া অন্য যত শব্দ আছে
সব কি দিল, বাদ দিল। তারপর এখানে ইউরাহু বলিয়া এখানে ইঙ্গিত হলো যে এখানে কুল্লিগুলো বাইরে হয়ে গেছে, এখানে জুজিগুলো কি অন্তর্ভুক্ত, এই জুজির এলাম অন্তর্ভুক্ত এখানে। আর এখানে মধ্যে স্পষ্ট নিজে বলতেছেন, এই শেষ কয়ের দ্বারা কী বের হলো, এতরাজুন আনিল আহওয়াল ইল্লাতি, ওই সমস্ত আহওয়াল থেকে এতরাজ করেছে লাইসাত বিহাদি সিফত, যা এই সিফতের নয়। অর্থাৎ আমাদের সিফত হইতে হবে, আমাদের আহওয়াল হইতে হবে মুক্তাজাহালের মোতাবেক। আহওয়ালটা আমাদের আহওয়াল কোনটা, মুক্তাজাহালের মোতাবেক আহওয়ালটা। দুনিয়াতে আরও অনেক আহওয়াল আছে, অনেক হালত আছে, অনেক অবস্থা আছে। যেমন একটা শব্দ জমা হওয়া, এটাও তো একটা অবস্থা। একটা শব্দ ওয়াহিদ হওয়া, এটাও কি একটা অবস্থা। এভাবে তো আরও যত আহওয়ালগুলো আছে, যে আহওয়ালগুলো মুক্তাজাহালের মোতাবেক হবে এই গুণের নয়, এই ধরনের সব আহওয়াল থেকে কী করা হইলো, এতরাজ করা হয়েছে, বেঁচে থাকা বাঁচা হয়েছে। বিহার সিফত মিসলে এলাল, যেমন এলাল শব্দটা তালিল হওয়া, হরফিল্লতকে পরিবর্তন করা, হরফিল্লতকে বিভিন্ন রকম কাইফত দেওয়া, কখনো ওয়া বানানো, কখনো আলিফ বানানো, কখনো ইয়া বানানো, কখনো হরফিল্লতকে হজব করে দেওয়া। এই যে বিভিন্ন আছে না, কলা থেকে হয়েছে এভাবে। বেনা বায়ানা ছিল, এই যে পরিবর্তন এলাল, হরফিল্লতে পরিবর্তন এলাল বলে আর কি। ঈদগাম, ঈদগাম কাকে বলে, ঈদগাম হচ্ছে যে এক জাতি দুই হরফের মধ্যে থেকে প্রথমটাকে সাকিন করিয়ে একটা কাকের মধ্যে কী করা, ঈদগাম করে দেওয়া, এটাকে বলে কি ঈদগাম। এটা থেকে কী করা হয়েছে এই অবস্থাটা, এটাও তো একটা অবস্থা। কিন্তু এটা কি মুক্তাজালের মোতাবেক হরফের সাথে কোনো সম্পর্ক আছে, গুণ আছে না। তারপরে রফা নসব, এখানে ওই যে তাকফিফটা বলেন আর কি, মানে হামজার পরিবর্তনকে তাকফিফ বলে। তো রফা নসব জ্বর ইত্যাদি, রফা নসব জ্বর এগুলো তো হচ্ছে একটা শেষ অবস্থা, এগুলো একটা অবস্থা, কিন্তু এগুলো কি নয়, মুক্তাজাহালের মোতাবেকদের গুণান্বিত অবস্থা নয়। মানে এগুলো একটা অবস্থা, এগুলোর মধ্যে মুক্তাজাহালের গুণান্বিত হওয়ার কোনো কি নেই, সাইট নেই। ওমা আসবা আলিকা ইত্যাদি যা কিছু আছে, লাবুদ্দা মিনহু ফি দাদিল মান আসলি, লাবুদ্দা মিনহু যেগুলো আবশ্যক, ফি তাদিয়াতি আসলিল মানা, আসল মানা আদায় করার ক্ষেত্রে, এগুলোতে কী হয়েছে, ভাষা হয়েছে। ওয়াকাদাল মহাসাদ বদাইয়া, এরকমভাবে ভাষা হয়েছে মহাসাদে বদাইয়া থেকেও। মহাসাদে বদাইয়ার কিছু উদাহরণ যেমন তাজনিস, তারসে, অনাহিমা ইত্যাদি, এগুলোতে কী করেছে, ভাষা হয়েছে। সাদাকাল্লাহ, সরি। হাদা হুয়াল মারাম, আল্লাহু আ'লাম বিহাকিকাতিল কালাম।